4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীর পরে সানা। আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না, এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল। জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন, আপনি মনে করবেন আমি একমাত্র দলিল, বাকি দলিল আমার কোনো কিছু নাই। আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না, আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন। অধিকাংশ যারা আমাদের সালফে সালেহিন, যারা মুস্তাহিদ, তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বাঁধে, এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীফ বলছেন, অনেকে বলছেন এটা কারা হাত। কিন্তু উনার এটা পছন্দ হয়েছে, ওইটাকেই দলিল বানাইছেন, বাকিগুলাকে বাদ দিয়ে দিচ্ছেন। কেন রে ভাই? সুতরাং সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর কথা বলেন না। এমনি সমাজ শততা বিভক্ত, আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন, ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন, আপনার তো তাহলে সমাজের মধ্যে ফিতনাবাজ পরিচিত হলেন। জানাজার নামাজে সূরা ফাতিহা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মাযহাব মতে ওয়াজিব। এতো গুগল শরীফে সাজ দিস হুকমু কিরাতিল ফাতিহাতি ফি সালাতিল জানাজাতে, সুন্দর করে অনেকগুলো হাদিস চলে আইব। এটা আমরা অনেকে জানি না, এনে তো সূরা ফাতিহা পড়ন লাগে। শাফি মাযহাব মতে এটা হলো রুকন। বেগম খালেদা জিয়ার জানাজায় মুফতি আব্দুল মালিক সূরা ফাতিহা পড়েনি। সূরা ফাতিহা জোরে না আস্তে পড়তে হবে। তোমার মুফতি বলছে যে রাফালাইদাইন করার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। আমিন বলার হাদিস আছে, আমরা বিশ্বাস করি। পায়ের সাথে পা মিলানোর হাদিস আছে, বিশ্বাস করি। কিন্তু আমাদের মাঝহাবে নাই, তাই আমরা মানব না। হলো অরিজিনাল বলদ। তো মাঝহাবে না থাকলে যদি তোমার আমল করা না চলে, হাদিসে আছে মাঝহাবে নাই, তাই যদি তুমি আমল না করো, এমন মাযহাব মাটির উপরে থাকার চাইতে মাটির নিচে যাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া। সর্বশ্রেষ্ঠ মানুষ, মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, মহামানব, তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। জানাজা হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, ঈদায়ন হোক, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, বিতর হোক, যার নাম সালাত, সেখানেই সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কিভাবে অন্ধ যুক্তি দিচ্ছেন যে ফাতিহা লাগবে না? আপনি কি নবী হয়েছেন? আল্লাহ আপনাকে সঠিক শরীয়ত বোঝার তৌফিক দান করুন। সাবধান। কি করলেন মুফতি দাওরা ফারেগ হয়ে, এখনো সূরা ফাতিহা লাগবে কি লাগবে না, জোরে আমিন না ধীরে আমিন, এই না সেই মাসালা এখনো শুদ্ধভাবে জাতিকে দিতে পারলেন না। কি করলেন মুফতি হয়ে আপনি? কোরআন এবং সহিহ হাদিস যদি সঠিক বুঝেন, একটা ভ্যান চালকের দাম আছে আল্লাহর কাছে যদি কোরআন সুন্নাহ রাসূলের আকীদা মানহাজ বুঝে, তার দাম আল্লাহর কাছে আছে। কিন্তু তোমার মতো কানা, অন্ধ, প্রতিবন্ধী মুফতি, হাদিস রাসূলের সুন্নাহ থাকার পরেও তুমি ব্যঙ্গ করো, আপনি ব্যঙ্গ করেন। আপনার মতো মুফতি থাকার চাইতে না থাকা ভালো। বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, কত যুক্তি দিছে রে ভাই। ইবলিশ ফেল। ইবলিশকে বললো সেজদা কর, বলছে যে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি। আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, ও বলছে যে এটা শুধু একাকির ক্ষেত্রে, জামাতে পড়লে শুধু ওই ব্রাহ্মণ পড়লে হবে। কি যুক্তি রে ভাই। ইবলিশ বলছে যে আমার থাকার দরকার নেই এখানে, বলছে যে এটা ফিকি মাসালা। এত হাজার হাজার আলেম, মুফতি, দাওরা কামেল থাকতে এই ফিকি মাসালার সমাধান দিতে পারলেন না। আপনার কি ফিকি? আপনি মুফতি হলেন, আপনি আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বলে ফিকি মাসালা ইখতিলাফ কবর দাও। আল্লাহ বলছেন ফাইন তানাযাতুম ফি শাই, যখন কোন ব্যাপারে মতবিরোধ পাবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তোর রাসূলের দিকে যাও। সূরা জানাজায় সূরা ফাতিহা পড়বো কি পড়বো না? ঈদের সালাত 12 তাকবীর না 6 তাকবীর, জোরে আমিন না ধীরে আমিন, পায়ের সাথে পা মিলাবো না, তাক রাফালাইদান করবো কি করবো না, ইখতিলাফ। কোরআন সুন্নাতে আসো, রাসূলের সুন্নাহ অনুযায়ী সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিসের আপনার ইখতিলাফি মাসালা বলে, ফিকি মাসালা বলে সমাজ আপনি ফিতনা বাঁধাচ্ছেন?
ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আপনি চিকিৎসা করতে কে বলেছে? ট্রেনের চাকা, এরোপ্লেনের বগি আর ট্রাক্টরের ফাল নিয়ে আলাদা একটা শরীয়ত তৈরি করে ফেলেছে এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জানাজার সালাতে সূরা ফাতিহাকে কবর দেওয়া হয়েছে। আজকে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় না। ইমাম সাহেবদের নির্দেশ দিয়ে দিবেন, আপনার বাবা মারা গেলে বা জানাজার সালাতে গেলে ইমাম সাহেব সূরা ফাতিহা সহ যেন জানাজার সালাত হয়। যে জানাজার সালাতে সূরা ফাতিহা নাই, ওই জানাজার সালাত হবে না। জানাজার সালাত শেষ করে 30 সেকেন্ডে, অর্থাৎ দোয়া করার জায়গায় জানাজার নামাজে আপনি লম্বা দোয়া করেন জানাজার নামাজে, কোনো সমস্যা নাই। কিন্তু জানাজার নামাজে দোয়া না করে 30 সেকেন্ডে সূরা ফাতিহা বাদ দিয়ে জানাজার নামাজ শেষ করে লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া করে। আহলে হাদিসদের সাথে বেদাতীদের লড়াই এখানেই। আহলুল হাদিসরা সব সময় কোরআন এবং সুন্নাহকে ফলো করে, সাহাবীদের মানহাজকে ফলো করে, আর বেদাতীরা সব সময় শয়তানের তৈরি আমলকে ফলো করে। তারা কখনো কোরআন এবং সুন্নাহকে ধার ধারে না। আজকে গোটা বাংলাদেশে তোলপাড় চড়ছে। 3 বারের প্রধানমন্ত্রী যে সম্মান আর ইজ্জত দিয়ে দেশের মানুষ তাকে বিদায় জানালো, লক্ষ লক্ষ মানুষ, কেউ বলছে 60-70 লক্ষ মানুষের জানা যায়। সেই জানা যায় তারেক রহমান এমন ইমামকে ভাড়া করেছেন, বাইতুল মুকাররমের ইমাম, সে জানাজা পড়তে গিয়ে কত ইগনোর করে। এখানে বহু মানুষ আছে না যারা কোরআন সুন্নাহ মেনে চলে, বলে দিল প্রথম তাকবীরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীরে পড়বেন দুরূদ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। সূরা ফাতিহা কি কামড়ায়? সানা পড়ার কথা কোন হাদিসে আছে? এখানেই তো দ্বন্দ্ব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন, সাহাবীরা পড়েছেন। সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, সাহাবীরাও যে পড়েছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজা পড়ার পর প্রশ্ন করলেন, আপনি জোরে পড়লেন কেন? তিনি বলছেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, মানুষ যেন জানতে পারে সূরা ফাতিহা পড়াটা রাসূলের সুন্নাহ শরীয়ত, এই জন্য আমি জোরে পড়েছি। এই হাদিস চোখে পড়ে না? 395 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সালাতান, কেউ যদি কোন সালাত পড়ে, পৃথিবীতে যত সালাত শরীয়ত পড়তে বলেছে সব সালাতে যদি কেউ লা ইয়াকরা ফিহা উম্মুল কিতাব, সেখানে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে, ফাহুয়া খিদাজ ফাহুয়া খিদাজ ফাহুয়া খিদাজ, সেই সালাত বাতিল, সেই সালাত বাতিল, সেই সালাত বাতিল। আরেকটা বলছেন খিদাজ মানে যে সন্তান, যে উটের বাচ্চা পড়ে যায় যখন কেবলে রক্ত, বুঝেননি কথা? 4 মাসের আগে যে বাচ্চা পড়ে যায় তাকে সিক বলে। খেদাজ মানে হলে সেই জিনিস, 4 মাসের আগে যদি মায়ের পেট থেকে বাচ্চা পড়ে যায়, ওই বাচ্চা দিয়ে কিছু হয়, কি করবেন ওই বাচ্চা দিয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেদাজ গায়রুত তামাম, হাদিসে আসছে অসম্পূর্ণ। খেদাজ শব্দের অর্থ পৃথিবীর বিজ্ঞ উলামায়ে কেরাম করছেন, কেউ করছে বুতলান, মানুষকে জানানোর দরকার সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। আহলুল হাদিসদের অবস্থান এটাই, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও তারা সুন্নাত মেনে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বেদাতের সাথে কোনো আপোষ নেই। কত হাদিস বর্ণিত হয়েছে, কেউ কেউ সাহাবীদের মত ব্যক্ত করছেন এটা দোয়া, কত সুন্দর ভাবে বলছে। সালাত জানাজার সালাত না, এটা হলো দোয়া। ও দোয়াই যদি হয়, যুক্তি দিচ্ছে কি রুকু নাই সেজদা নাই, রুকু নাই সেজদা নাই, এটা নামাজ হলো কি করে? তাহলে ওযু করো কেন? এই জন্যই তো বলি জানাজা পড়ে বিদআতীরা, ওযু করে না। এতদিনে বুঝলাম যারা নামাজি মনে করে না, এজন্য ওযু ছাড়াই জানাজা পড়ে। চেক করে দেখেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানাজার সালাতকে সালাত বলছে, জানাজাকে ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরি। এই মুনাফিকদের যারা মারা গেছে তুমি তাদের জানাজা পড়ো না। আল্লাহ কাকে বলেছেন? লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না, ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের কাছে দাঁড়ায়ও না। আল্লাহ জানাজাকে সালাত বলছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাখলিসু লাহুদ দুআ, যখন সালাত আদায় করবে তখন মাইয়িতের জন্য দোয়া করো। কথা একবারে পরিষ্কার করে বলছেন। কথা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? তাহলে আল্লাহর নবী বলছেন এটা সালাত, আল্লাহ বলছেন কি সালাত। আমরাও জানাজা যখন পড়ি তখন কি করি? সালাত পড়ি না? মাইয়াতের কি পড়ি? সালাত পড়ি। আমি আপনাদের বলবো, সুন্নাহকে যদি মেনে চলেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি সুন্নাহকে গুরুত্ব না দেন তাহলে অপমান করবেন আল্লাহ কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলে যে হ্যাঁ নিয়ে আসছি। মা ক্বাল আল আবদ, আমার বান্দা তখন কি বলল? যখন তার ছোট বাচ্চাটা টেনে নিয়ে চলে আসলে
বাচ্চাটা খেলতে খেলতে ছাদ থেকে পড়ে মারা গেছে। গতকালকের ঘটনা, একটা বাচ্চা গতকালকের। তো বাপ মাকে বুঝানোই যাচ্ছে না। আল্লাহ আর ফেরেশতারা কি করছে আর বাপ মা কি করছে, দেখেন কত তফাৎ। আল্লাহ জিজ্ঞেস করছে মা কল আব্দ, তার এই বুকের ধন নিয়ে চলে আসলে, হাদিসে এই ভাষাটাই আসছে, কলিজার টুকরা বুকের ধন নিয়ে চলে আসলে কি বলল? তো হামিদা ওয়াস্তারজা, ও আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। ফেরেশতারা বলছে, তখন আল্লাহ ফেরেশতাদের বলছেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। তাহলে ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো তোমরা, আর ওই ঘরটার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। বাপ মা আছড়াচ্ছে আর ওইদিকে আল্লাহর ফেরেশতারা কি করছে, খেয়াল করেছেন বিষয়টা? উফ, আর একটা হাদিস, এটা মুস্তাদ আহমদের হাদিস, সহিহ ইবনে হিব্বান এবং তাবরানি আউসাদের আর একটা হাদিস এসেছে। এটা মুস্তাদ ইবনে হিব্বানের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মেয়েটার বাচ্চা পড়ে যায় 3 মাস 4 মাস 2 মাসের মাথায় বাচ্চা পড়ে যায় না, 4 মাস পরও তো পড়ে যায়, 6 মাস পরের মাথাও পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাবারাত ওয়াহতাসাবাত, যদি ধৈর্য ধারণ করে এবং নেকির আশা করে, তো এই মায়ের উপরে যদি জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম যদি ওয়াজিব হয়েও যায়, তো এই বাচ্চাটা নাড়ি দিয়ে পেঁচিয়ে মাকে জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহর ফয়সালা কোথায় আর আমাদের ফয়সালা কোথায়? কথা বোঝা গেছে? তাই বুড়িকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আর হবে না। কয় মিনিট তফাৎ হয়েছে এখানে বলেন তো দেখি? হ্যাঁ, আমি বুঝাতে চেয়েছি, ওই জায়গাতে আমি আছি, কিন্তু বক্তব্য শুরু করিনি এখনো। পাওয়ার এমনি কবুল হয় না দোয়া। 40 বছর যাবত হাদিসটা শুনছেন, আজও আমল করেননি। এর পরে বাকি 40 বছর যদি আমল করেন, ওই পাওয়ারটা পাবেন। সহিহ বুখারীর 1415 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা নাযালাত আয়াতুস সাদাকাহ, পাওয়ার কত দেখেন, যখন সাদাকার আয়াত নাজিল হলো, কুন্না নুহামিলু ফিস সুক, হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, আয়াত নাজিল হয়েছে সাদকা দিতে হবে। রাতের গভীরে বাজারে চলে গেছে বুঝা টানার জন্য, কুলি বুঝেন, কুলি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, কুলিগিরি করার জন্য বাজারে চলে গেলাম। যাওয়ার পরে যে পয়সাটা হয়েছে, পরের দিন সকালে ওই আয়াতের সম্মান জানানোর জন্য, আল্লাহু আকবার, আমল করার জন্য রাত্রিতে কুলিগিরি করেছে সে একজন। যারা এই আয়াত শুনেছে, আল্লাহু আকবার, সবাই বাজারে চলে গেছে, সবাই বাজারে গেছে, পরস্পরের দেখা দেখি হচ্ছে। কি ঈমান, কি ঈমান! আয়াত নাজিল হয়েছে, সবাই চলে গেছে। রাতের আধারে সবাই বুঝা টেনে টেনে যে পয়সাটা হয়েছে, ওটা পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিচ্ছেন। নিজের পকেটে জমানো টাকা কিচ্ছু নাই, অথচ আয়াতটা শোনার পরে আমল করবে আয়াতের প্রতি, এই জন্য কি করতে গেছে? কুলিগিরি করতে গেছে। আর আপনি হাদিস শুনছেন 50 বছর যাবত, আজও আমল করেননি। হাদিসের সাথে ফাজলামে, শরীয়তের সাথে ফাজলামে।
হ্যাঁ, কি মনে করলেন আপনি? 3 নম্বর না 4 নম্বর পারার প্রথম আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতটা যখনই নাজিল হয়েছে, আব্দুর রহমান বিন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে হাজির মসজিদ নববীতে। আল্লাহ রাসূল আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই সেই উত্তম নেকি অর্জন করতে পারবা না যতক্ষণ তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় মসজিদ নববীতে উপস্থিত। আল্লাহ রাসূলকে বলছেন, এই যে মসজিদে নববীর সামনে যে বাগানটা দেখছেন না, এই বাগানটা আমার শ্রেষ্ঠ সম্পদ, আমি আল্লাহর জন্য সাদাকা করে দিলাম। এই থামো